আজিকর কাণ্ডের ১০০ দিন পার, তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে নামলো বামেরা। উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। সরাসরি কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরিত্রিক, উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক বামেদের, মিছিল কি শুরু হওয়ার মুখে? অরিত্রিক, একেবারেই তাই, মিছিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তুমি যেমনটা দেখতেই পাচ্ছ যে যারা বাম কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যেই অনেকেই এখানে এসে পৌঁছেছেন। একেবারেই তারা সেই ব্যানার নিয়ে এসছেন এবং যেখানে সেই একই প্রশ্ন রয়েছে যে আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই। আমরা এর আগে দেখেছি হচ্ছে বিভিন্ন সময় যে বিভিন্ন রকমভাবে এই আন্দোলন দানা বেড়েছে। বামেরা প্রথম থেকেই রাস্তায় ছিলেন এবং রাজ্যের বিরুদ্ধে তাদের বক্তব্য ছিল এবং এই মুহূর্তে সিবিআই এর বিরুদ্ধে উত্তর খুঁজছেন তারা। সপ্তর্ষি দেব রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো যে এর আগে আমরা দেখেছি আপনারা রাজ্যের বিরুদ্ধে কথা বলেছেন, সিবিআই এর কাছে কোন উত্তরের খোঁজ আছে? যে উত্তরের খোঁজ সারা পশ্চিমবাংলার মানুষ চাইছে সেই উত্তরের খোঁজ। যে বাকি সব হচ্ছে, অভয়াকাণ্ডের বিচারটা কবে হবে? ওই একজনকে গ্রেপ্তার করে আর টালা থানার আইসিকে গ্রেপ্তার করে এ কি ইন্টারভিউ শেষ হয়ে গেল? আর কেউ দোষী নেই? তাহলে সিবিআই কি করছে ১০০ দিন ধরে? আমরা তো জানতে চাইছি। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী ১০০%, কিন্তু মানুষ তো সিবিআইয়ের উপরে এই বিশ্বাস রাখছিল যে আসল দোষীদেরকে তারা চিহ্নিত করবে, গ্রেপ্তার করবে। সেই কাজে এত শিথিলতা কেন? সেটিং হচ্ছে কি তৃণমূলের সঙ্গে সিবিআই এর? এই প্রশ্ন আমাদের রয়েছে। এই প্রশ্ন নিয়েই কিন্তু আজকে এত বাম কর্মী সমর্থক জড়ো হয়েছেন। একেবারেই সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকা এই মিছিল এবং কিছুক্ষণের মধ্যে উল্টোডাঙ্গার হাটকো মোড়ে এই মুহূর্তে জমায়েত চলছে। কিছুক্ষণের মধ্যে এই মিছিল সিবিআই এর যে সল্টলেকের যে দপ্তর রয়েছে, সদর দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্সের দিকে রওনা হবে এবং ওখানে গিয়ে তাদের সিবিআই আজকে সিজিও দপ্তর অভিযান এটা বলা হয়েছে এবং সে দেখতে হবে যে এরপরে এই মিছিলকে পুলিশ কত অবধি যেতে দেয় এবং সেখানে কি পরিস্থিতি তৈরি হয়। তবে বাম কর্মী সমর্থক বা বাম নেতৃত্বের যেটা দাবি যে ১০০ দিনের বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে। কলকাতা পুলিশের হাত থেকে আদালতের নির্দেশে সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে, কিন্তু তারা মনে করছেন যে ১০০ দিনের বেশি পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা পর্যাপ্ত যে অগ্রগতি তারা দেখতে চেয়েছিলেন তদন্তে তা তাদের চোখে পড়েনি, এমনটাই তাদের অভিযোগ এবং সেই অভিযোগকে সামনে রেখে এই মুহূর্তে মিছিল হবে এবং সেই মিছিলেরই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। ধন্যবাদ অরিত্রিক তোমাকে। আজিকর কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ করা যায়। হাইকোর্টে জানানো কেন্দ্রীয় সরকার। সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, এই মামলায় হাইকোর্টে ঠিক কি জানিয়েছে কেন্দ্রীয় সরকার? দেখো, মূলত এই মামলা যখন দায়ের হয় সেই সময় অভিযোগ উঠেছিল যে আরজি করে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে এনেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ফলত তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা হোক এবং এই মর্মেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় এবং সেই মামলাতেই কিন্তু আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে আইপিএস অফিসার বা আধিকারিক যেখানে কর্মরত সেখানকার সরকারি তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে শৃঙ্খলা ভঙ্গের দায়ে। এখন কোন সরকার বা সেখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা যদি সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে, সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানানো যায় এবং তার সেই আইনি সংস্থান রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই সংস্থান অনুযায়ী কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ের যা অভিযোগ রয়েছে বা যা পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারকেই গ্রহণ করতে হয়। এই মর্মে কেন্দ্রীয় সরকার তাদের মতামত পেশ করেছে। অবশ্যই এই গোটা ঘটনার ক্ষেত্রে রিপোর্ট দেওয়ার জন্য আরো ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং ডিসেম্বর মাসে পরবর্তী শুনানি হবে এবং সেই সময় এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। অমৃতা। ধন্যবাদ সৌভিক।